এই রাসেল, বুঝলাম না, প্রতিদিনও তো আমার শরীর টিপোস, কিন্তু আজকে তোর শরীর টেপার ভিতর যিনি কি একটা রহস্য পাচ্ছি আমি। রহস্য পায় আপনার লাভ কি? আগেও তো আমার শরীর টিপছোস, কিন্তু এরকম রহস্য তো পাইনি। আজকে শরীর টিপায় যে কোনো একটা রহস্য আছে, লুকিয়ে আছে। আপনার শোনা লাগবে না রহস্য। আপনি কি বুঝেন না? আপনার বলে সবার রাশি পড়া পারেন, মনে কথা পড়া পারেন, আমার মনে কথাও পড়েন আপনি। মনের কথা তো আমি পড়ছি, এ কি আজকে পড়ছি? তোরা তো আমার কাছে রাখছে আমার সেবা যত্ন করার লাগে, তোরা তো মনের খিদা মিটানোর লেগে তো আমার কাছে রাখি না। হ্যাঁ, বুঝে ফেলেছেন। আমি জানি, আমি জানি আপনি মনে কথা পড়া পারেন। আমি কথা হলো কি, আমি অনেক মানুষের দেখছি, অনেক পোলা মানুষের দেখছি আপনি রোগ ভালো করে দেন, আরে আনন্দ দেন, মজা দেন, আর আমার কি করেন? এই যে 5টা বছর যে আপনার সেবা করি, আমাদের কিছু তাহার না, আমি কি একটা পোলা মানুষ না? আমার কি একটা চাহিদা তোর নাই? তো তোর তো রোগ হয় নাই, আমি তো রোগ ঠিক করি, কিন্তু তোর যে রোগ হয়েছে এটা আমার ঠিক করা আমার ক্ষমতা নাই। আমি দেখছি তো আপনি কোন রোগ ঠিক করেন রুমের ভিতর। আমার বাই করে দিয়ে আমি 10,000 চিপাতে ঠিকই দেখি যে আপনি কি করেন। হ্যাঁ, তো উপরে উঠে এমন এমন করেন না, দেখি না মনে করেন। তুইও দেখতে লাইছস? দেহা বলে নাই। সানসার করে সান। হুম। আর কি দেখছস? আরো দেখছি আপনি কি জন্য মোহিনী এমন করতেছেন। তাও দেখছস? ও, ও, ইচ্ছা তোর আজকে শরীর টেপার রহস্য পাচ্ছি, এটার কারণ। এই যে দেখেন, এই যে প্যাকেট ম্যাকেট পড়ে রয়েছে, এটি দিয়ে কি করেন আমি জানি না। প্রতিদিন ডাক্তারের দোকানতে প্যাকেট নিয়ে আবার কন। বুঝছি, তোরে যে রোগ ধরছে সেই রোগ আমার ঠান্ডা করতে হইব। ঠান্ডা করতে বলবো মানে আমার রোগ দূর করে দেন, নাহলে কিন্তু আমি চাকরি করবো না এই জায়গায়। এই যে ভন্ডামি যে করি আমরা, আমরা কি আসলে কিছু জানি? আপনি খালি নাই একটু জানেন আপনার কন্যা রাশি, আপনি খালি একটু মনের খবরটা জানেন, এছাড়া কিছু কি বুঝেন? একটা গুণই আছে খালি আপনার না না মধ্যে। না, রাসেল, এমন কথা কইস না। আজ 2 বছর আমার সাথে কাজ করছিস, তুই যদি চলে যাস মনে কর আমার কাজে সব পানি পড়ে যাবে, বুঝছ নাই? পরে আর কোনো ছেলেরাই আসবে না আমার দ্বারে, তো তোর কারণে একটু আসে। আচ্ছা যাই হোক, এখন তোরে যদি ওই যে ওগো যে চিকিৎসাটা দিই, হুম। এই চিকিৎসা যদি আমি তোরে দিই, হ্যাঁ, হুম। তা কি তুই থাকবি? থাকবো না মানে? আজীবনের মতো থাকবো দাসী হয়ে যে। এরা এখন যেরকম থাকি না, গাওয়াত পাটি বা দেই, কাপড় চোপড় দিয়া দেই, কাস্টমার নিয়ে আসি, এরকম কাস্টমার নিয়ে আসবো, জামা কাপড় দিয়ে দিব। কিন্তু শোনো, চিকিৎসা কিন্তু একবার হবে, বারবার কিন্তু পারবো না। না, একবার চিকিৎসা হইলে কি হয়? মাঝে মাঝে দিবেন। একেবারে খারাপ করে দিলাম। আর একটু চাপ দে তা পিছন দে। আরে আজকে কি মজাটা যে পাচ্ছি। কি ব্যাপার তোমার কয় এতদিন তুই তুই আর এখন তুমি? মানে আরে। হয়েছে কি, এখন আমরা কাছাকাছি যাবো না, হুম। এখনকার তুই তুই করলে কি ভাল লাগবো? কাছাকাছি গেলে তো তুমি তুমি করে তো আলাদা একটা। তোমার শরীরে নয় সুন্দর। এ যা, 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 যা। কি? ও না না, অতিরিক্ত হয়ে যাচ্ছে না আবার এখন? আর না, অতিরিক্ত হইতেছে না তো, আমি তো একটু করতেছি। না, ওই ওই সাইডের দরজা খোলা, আবার যদি কেউ আইয়া পড়ে, বুঝো নাই? যে ব্যবসার অবস্থা, কেউ আসবো না। দেখেন একটু হাত দেন। হ্যাঁ, এতটাই মনে করেন পুরো টাকি মাছ হয়ে গেছে, আসবো না। খালি একেবারে টাকি মাছ। খালি গাতটা খুঁজতেছে, হুম, টাকি মাছ থাকার জায়গা পাইতেছে না তো। এই টাকি মাছই তো আমার দরকার, এখন পর্যন্ত কারো কথায় যায় নাই। এই যদি আমার কথায় পড়ে তাহলে আমার যৌবন আরো বাইরে যাই, মনে করো আমার বয়স আরো বাইরে যাইবো। বাইরে যাবো না? হুম, আমি বাড়ছি এটাই তো। এটাই তো আমার দরকার। মাঝে মাঝে খালি একটু মাস্টার বেশন করছি, এছাড়া তো কোনো কিছু করে নাই, কোনো মায়ের কাছে যাই নাই। সিরিয়াসলি? হ্যাঁ। আসেন। কারোর কাছে তো পানি টানি দিস নাই? দিদি আসেন আসেন, শুরু করি। এই যে মোবাইল মোবাইল বাজতেছে, মনে হয় পাশে মনে হয় আইছে কেউ। আজকে না তোমার যেন কেমন কেমন লাগছে, আগের মতন তোমাকে লাগছে